নমস্কার, আমি আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। বলুন আপনারা কে কেমন আছেন? আশা করছি ভালো। তবে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন কিনা আমি ঠিক বলতে পারছি না এবং বুঝতেও পারছি না, কারণ কোনো কমেন্ট আমার কাছে আসছে না। এটার জন্য সত্যি খুব আমি আপসেট আছি এবং খুব দুঃখিত, যে নিজে নিজেই দুঃখিত হচ্ছি আর কি, যাকে বলে যে আপনারা কিন্তু আমাকে কোনোভাবেই মানে আমার ভিডিওগুলো দেখছেন কিনা। কিন্তু আমার ভিউজ মোটামুটি ভালোই আছে, কিন্তু কোনো কমেন্ট আসে না, লাইক খুবই কম। আমি অনেক দিন ধরেই কিন্তু প্রায় 3-4 বছর আমি ইউটিউব ব্লগ করছি। তো প্লিজ আপনারা আমাকে হেল্প করুন, আপনাদের হেল্পটা কিন্তু খুব প্রয়োজন। আর আজকে যে টপিক নিয়ে আমি এসেছি সেটা প্লিজ একটু শুনবেন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সেটা হচ্ছে পাপ পুণ্য। পাপ কী করলে হবে এবং পুণ্য করলে কি হবে, এটা সত্যি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা। তো আগের যুগের মানুষে বলতো যে এখন যা ইচ্ছা পাপ টাপ করে নি, পরের যুগে তখন দেখা যাবে, যা ইচ্ছা তাই হবে। যমরাজ তখন যা করবে করবে, তেলে ডুবিয়ে মারবে না, যা করবে ইচ্ছা, যা ইচ্ছা তাই করবে। কিন্তু এখন তা না। এখন কিন্তু কলির যুগে এখন পাপ করলে এখনই আমাদেরকে ভোগ করতে হবে, পুণ্যটাও কিন্তু ভোগ করতে হবে। তো কিন্তু এই যে চারদিকে এত পাপ অন্যায়, আমাদের কিন্তু সবটাই সহ্য করতে হচ্ছে। এখন আপনি যদি উচিত কথা কাউকে বলতে যাবেন, তাহলে কিন্তু আপনার বিপদ ঘনিয়ে আসছে। তাই হয়তো অনেকেই চুপ থাকে অন্যায়টা দেখেও, অন্যায় শুনে, আবার অনেকেই প্রতিবাদও করে। তো এই যে এত পাপ, এগুলো যাবে কোথায় বলুন তো? জানি না কতদিন দিন রাত্রি মানে দিন হবে বা রাত্রি হবে, রাত্রি হওয়ার পর দিন হবে, সকাল হবে, হ্যাঁ, কবে সূর্য উঠবে, কবে সূর্যাস্ত মানে অস্ত যাবে, সত্যি এটা মানে আমার কোনো আইডিয়া নেই, নো আইডিয়া। কিন্তু এই যে এত এত পাপ মানুষ যে করছে, তো এগুলো কি? তারা হয়তো ভাবছে যে আমরা পাপ করে বেঁচে যাব, কিন্তু এই যুগেই কিন্তু তাদেরকে ওই পাপগুলো ভোগ করতে হবে। পাপের প্রায়শ্চিত্তও করতে হতে পারে, পাপের ফল এখনই পেতে হবে। এটা হয়তো কলির যুগের নিয়ম। পুণ্য অনেকেই করছেন, তাদের জন্যই হয়তো আমরা আজও আলো দেখতে পাচ্ছি, সকাল হচ্ছে। সবাই তো আর পাপ করে না। অনেকেই পুজো করেন, অনেকেই পুণ্য করেন, অনেকেই দেখুন আনন্দ মানে একটা আশ্রম খুলে, অনেকেই ভালো ভালো কাজ অনেকেই করছেন। তাদেরকে আমি সত্যি মন থেকে তাদেরকে আমি কী বলবো, প্রণাম জানাই এবং তাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য। আর একটা কথা হচ্ছে, পাপ মানে কি বলুন তো? আপনি একটা মশা মাছিকে মারলেন, সেটা কোনো পাপ হচ্ছে না, কারণ আপনাকে যদি একটা মশা কামড়ায়, আপনাকে তো তাকে তাড়াতেই হবে। ইঁদুরও অনেকে ইঁদুরের বিষ দেয় ইঁদুর মারার জন্য, কিন্তু জানি না ওটাতে পাপ পুণ্য আছে কি না। কিন্তু অকারণে কাউকে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, তার কাছে দীর্ঘশ্বাস পাওয়া, এটা সত্যি খুব পাপ। বা মানুষকে ঠকানো, সে দীর্ঘশ্বাসের ভাগিদার আপনি বা আমরা কেন হব? আজ হয়তো আমাদের বয়স কম, রক্ত গরম আছে, আমরা অনেক কিছু করে নিতে পারবো, কিন্তু একটা সময় আসবে যখন আমাদের শরীরের সমস্ত ক্ষমতাই কমে যাবে। তখন কিন্তু এই যে আমরা করে আসছি বা করছি হয়তো, বা সকলেই যারা করছেন, তখন কিন্তু সে ভোগগুলো করতে হবে। এই যুগেই কিন্তু, পরের যুগে নয়, এই যুগেই ভোগ করতে হবে। আর পুণ্য করলে দুটো জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে এই যুগে তো আপনার অনেকেই বলে পুণ্য করে কি হবে। যারা পাপ করছে তারা তো বিরাট ফ্ল্যাটে থাকছে, বড় বাড়িতে থাকছে, বিরাট তাদের অবস্থা, টাকা পয়সা, আর যারা সৎ পথে থাকছে তাদের তো ভাতও জুটছে না। সত্যি কথা, একদমই রাইট, একদমই সত্যি। কিন্তু তবুও বলবো যে পুণ্যের ফল নিশ্চয়ই একদিন না একদিন পাওয়া যায়, এই যুগেই পাওয়া যাবে বা পাবেন। আরেকটাও পাবেন পরের যুগে, যদি আপনি এই যুগে ভালো ভালো কাজ করে যান, একটু ঠাকুর দেবতার সেবা করেন, মা বাবাকে দেখেন, গুরুজনদের ভক্তি করেন, সকল ভিখারিদের একটু হলেও সাহায্য করেন, দিন দুঃখী যারা দুস্থ তাদেরকে একটু সাহায্য করেন, আশা করি পরের জন্মটাও কিন্তু আপনার খুব ভালো জায়গায় জন্ম হবে। কারণ আপনি এই যুগেও বা এই জন্মেও আপনি কিন্তু ভালো কাজ, পুণ্য কাজ করে এসেছেন। ঈশ্বর কিন্তু দেখছেন, তার চোখে কিন্তু কোনো ফাঁকি নেই, সে কিন্তু সবটাই দেখতে পাচ্ছেন। আমরা চোখ বন্ধ করলে ভাবি যে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু সে দেখতে পাচ্ছে আমি চোখ বন্ধ আছে আমার, বা আমি চোখ বন্ধ রেখেছি। আমি কোনো খারাপ কাজ করলাম বা আপনারা কোনো খারাপ কাজ করলেন, বা সকলেই যারা করছেন তারা হয়তো চোখ বন্ধ করে দিলেন কাজটা করে, কিন্তু ঈশ্বর সবসময় চোখ খোলা রেখেছেন। ঈশ্বরের কাছে কিন্তু কোনো চোখ বন্ধ নেই,
সে কিন্তু সবটাই দেখছেন যে কে পুণ্য করছেন আর কে পাপ করছেন। তাই পাপ পুণ্যটা সম্পূর্ণ নিজেদের হাতে, যতটা এড়ানো যায়, যতটা সম্ভব ততটা করাই উচিত। আর পাপ পুণ্য আছে বলেই আজও আমরা পৃথিবীতে বেঁচে আছি, এবং পুণ্য আছে বলেই আমরা আজও পৃথিবীতে বেঁচে আছি, এবং পুণ্যের ফলেই হয়তো আমরা একদিন সুন্দর পৃথিবী দেখতে পাব। যারা পুণ্য করছেন, শুধু মন্দিরে বা পীঠস্থানে গিয়েই পুণ্য করা যায় না, পুণ্যটা আপনি বাড়িতে থেকেও করতে পারবেন। আপনাকে মনটা রাখতে হবে ভালোর দিকে, মনটা রাখতে হবে উদার, যাতে আপনি অনেক কিছু করে উঠতে পারেন। হয়তো আপনার সম্ভব নেই, তবুও মানুষের অপকার করবেন না, এবং যতদূর সম্ভব উপকার করাই ভালো। কারণ আমরা যদি কারো উপকার করতে না পারি, অপকারই বা কেন করব? সে রাইট কিন্তু আমাদের নেই। কিন্তু এখনকার মানুষদের যা সমাজে দেখছি, যা চলছে, তাতে সত্যি মন মেজাজ খুবই খারাপ, এবং চারদিক দিয়ে একটা কী বলবো, সে দূষণ যেন উড়ে বেড়াচ্ছে। সেই দূষণে মনে হচ্ছে যেন আমরা হারিয়ে যেতে পারি কালো হাওয়া, মানে ধোঁয়াতে। তাই যারা পুণ্য করছেন তাদের জন্যই হয়তো আমরা আজও সকাল উঠে আলো দেখছি, আবার রাত্রি হচ্ছে, আবার সকাল হচ্ছে, আবার সূর্য উঠছে। তাই আজকে এটুকুই, সকলেই ভালো থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট প্লিজ একটা করবেন। আজকে এটুকুই, টাটা, নমস্কার।